নমঃ শিবায়। মহাদেবাদিদেবের এক পুরনো শহর যা গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসী অর্থাৎ বেনারস। এই কাশী বিশ্বনাথের দরবারেই আমরা এসেছিলাম। এই ইতিহাস জড়ানো শহরে আমরা খুঁজে পেলাম এক নতুন মাত্রা, যা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। ওয়েলকাম টু বেনারস। গুড মর্নিং, শুভ সকাল সকলকে বেনারস থেকে। আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে বেনারসে তোমরা কি কি খেতে পারবে এবং কোথায় কোথায় কি কি শপিং করতে পারবে এখানকার বাজার অর্থাৎ অর্থর দিকে। আজকে আমরা চলে যাব এই গদলিয়া চকের মোড় থেকে ধর্মর দিকে। আমরা এখন যাচ্ছি বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে। আর আমরা কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী এরকম গলি গলি দিয়ে যাচ্ছি। বেনারস কিন্তু এসব সরু সরু গলির জন্য বিখ্যাত। এই যে বেনারসের সরু সরু গলিগুলো দেখছো, এই গলি কিন্তু এতটাও সরু নয়, এর থেকেও সরু সরু অনেক গলি চলে গেছে। যারা এরকম বয়স্ক মানুষ আছে হেঁটে যেতে পারবে না, তাদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থা আছে। ডিরেক্ট কিন্তু তোমাদেরকে মন্দিরের সামনে নিয়ে চলে যাবে। আমরা এখন রয়েছি কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প ডেস্কের সামনে। বেসিক্যালি তোমরা যখন এখানে আসবে অনলাইন বুক করে নিতে পারো স্পেশাল দর্শনের জন্য। কিছু নমিনাল চার্জেস আছে। এদের ওয়েবসাইট আছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল বলে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা স্পেশাল দর্শন, স্পেশাল আরতি এবং প্রসাদের জন্য তোমরা আগে থেকে বুক করে নিতে পারো। তাহলে আর কি তোমাদেরকে কম লাইন দিয়ে এখানে চলে আসতে পারবে। তো এখানেই একটা হেল্প ডেস্ক আছে যেখানে তোমরা এই বিষয়ে রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা এখানে আসতে পারো। এছাড়া এখানে লকার ফেসিলিটিও রয়েছে। যদি চাও মন্দিরের ভেতরে না রেখে বা কোনো দোকানে না রেখে বাইরেই এখানে ফেসিলিটিতেই তোমার ক্যামেরা হোক, তোমার ব্যাগ হোক, জুতো হোক, ফোন হোক রেখে দিতে চাও তাহলে রেখে দিতে পারো। এছাড়াও এখানে প্রসাদ আছে। তোমরা এখানে যে অনলাইন যে বুকিং করবে সেখানে এখানে এসে কিন্তু প্রসাদটা কালেক্ট করে নিতে পারো। এখানে কিন্তু এলসিডি টিভির মাধ্যমে ভেতরে যে পূজা অর্চনা হচ্ছে বাবা কাশী বিশ্বনাথের সেটা কিন্তু পুরো দেখাচ্ছে। এখানে সুগম দর্শনের কাউন্টার আছে যেখানে তোমরা তাড়াতাড়ি দর্শন করে নিতে পারো। এখানে পার পার্সন পড়বে 300 টাকা করে। এটা হলো তার কাউন্টার। আর যদি সাথে রুদ্রাক্ষ মালা নিতে চাও তাহলে আরো 50 টাকা, 350 টাকা। বুঝতে পারছো এই কাউন্টারটা? এটা তোমাদের ঢোকাবে হচ্ছে 4 নম্বর গেট দিয়ে। এই মুহূর্তে আমরা এখন কাশী বিশ্বনাথের গেট নাম্বার 4 থেকে একটু এগিয়ে যে মণিকর্ণিকা ঘাট ছিল সেই মণিকর্ণিকা ঘাটের দ্বার থেকে এগিয়ে যাচ্ছি ভেতরে। এই ভেতর দিয়ে এগিয়ে গেলে পড়বে হচ্ছে মণিকর্ণিকা ঘাট এবং তার থেকে আগে গেলে পড়বে হচ্ছে গঙ্গার দুয়ার। এভাবে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। তো এই ছোট সংকীর্ণ গলি যার জন্য বেনারস বিখ্যাত। তো এই গলির মধ্যে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একদম ঘিঞ্জি গলি, জাস্ট হয়তো 3-4টে মানুষ পাশাপাশি গেলে আটকে যাবে। সংকীর্ণ গলি, দুটো বাড়ির মধ্যে গ্যাপটা দেখো, মানে যে কেউ একটা বাড়ির ছাদ থেকে আরেকটা বাড়িতে রীতিমতো চলে যাবে অনায়াসে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর। এখান থেকে লোকে বেরাচ্ছে। তো আমরা এই সাইড দিয়ে এগিয়ে যাব গঙ্গা দুয়ারের দিকে। আমরা এখন গঙ্গার ধারের দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ধারের সামনে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ব্যাগ এবং জুতো রাখার ব্যবস্থা আছে এবং এখানেই সবাই বিনামূল্যে ব্যাগ এবং জুতো রেখে এগিয়ে যাচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের দর্শনে। ভারতবর্ষে খালি ছাঁচড়ামি, মানে ধর্ম নিয়ে খালি ব্যবসা
বসা আর মানে কি চিটিংবাজি, একটা লাইন সামান্য ব্যাগ রাখা, সেখানেও চিটিংবাজি, মানে আমার তো লোক আছে বলে ঢুকে পড়বে, মানে কি বলবো আর। আমরা ব্যাগ রেখে এই মন্দিরে প্রবেশ করছি। এখানে মোবাইল ফোন অ্যালাউ আছে আপাতত কিছু দূর অবধি, দেন আবার জমা রেখে দিতে হবে মোবাইল ফোন। আর এটা হচ্ছে একদম মণিকর্ণিকা ঘাটের গঙ্গার ধারের গেট। আমরা আছি কাশী বিশ্বনাথ মন্দির করিডোরে। আর এই করিডোর 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটা ইনগরেশন করা হয়েছিল। মণিকর্ণিকা ঘাটের করিডোর থেকে একদম সিধা উপরের দিকে উঠে আসবে এবং নিচে এরকম মার্কও করা রয়েছে, স্বর্ণচূড়া দেওয়ার এরকমভাবে, সেই মার্ক দেখে একদম উপরের দিকে চলে আসবে। আর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় অবধি মোবাইল। আর এইটাই হচ্ছে সেই গেট নাম্বার 1, এই অবধি ফোন অ্যালাউ আছে, যেখান থেকে তোমরা দেখতে পাবে এই মন্দিরের স্বর্ণচূড়াটা। কাশী বিশ্বনাথ ধাম করিডোরের প্রবেশ পথেই ডান হাতে মারাঠা শাসক আইল্লাবাই হোলকারের একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে, কারণ ইনি হচ্ছে এই বর্তমান মন্দিরের স্থাপত্যের প্রধান রূপকার। তিনি এই মন্দিরকে বাঁচিয়েছিলেন, পুনরায় রূপ দিয়েছিলেন 1780 সালে। তখন তিনি ছিলেন এক ইন্দোরের মারাঠা শাসক। বাবা বিশ্বনাথ মন্দির ট্রাস্টের দুর্লভ দর্শনের একটা কাউন্টার আছে, যেখান থেকে বাবা বিশ্বনাথ পঞ্চ আরতি দর্শন তোমরা করতে পারবে। এই দর্শনের মধ্যে পঞ্চ আরতির মধ্যে আছে মঙ্গলা আরতি, সপ্তঋষি আরতি, ভোগ আরতি, শৃঙ্গার ভোগ আরতি, শয়ন আরতি। 11 মিনিটের এই ভিডিও দর্শন, সেটা হচ্ছে 150 টাকা। আর এই হচ্ছে এই কাউন্টার, ঠিক গেট নাম্বার 1-এর ডান সাইডেই পড়বে হচ্ছে এই কাউন্টার। এই গঙ্গাদুয়ার অবধি ফোন অ্যালাউ ছিল, তাই এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো দেওয়ার পরে। এখন বাজে ঘড়িতে 4:45। আমরা মন্দিরে গেছিলাম প্রায় 12টার সময়। তো আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলাম। ফার্স্ট আমরা ঢুকলাম মণিকর্ণিকা ঘাটের গেট থেকে, সেখান থেকে হয়ে 1 নম্বর গেট থেকে ঢুকে তারপরে লাস্ট গঙ্গা দুয়ার অবধি গিয়ে সেখান থেকে বেসিক্যালি প্রবেশ করলাম মন্দিরের ভেতর, মেন গর্ভগৃহে। আর তোমাদের বলে রাখি, এই যে সবসময় বলে যে ফোন অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, ইভেন তোমরা যখন ডালা কিনতে যাবে ওখানেও বলবে যে ফোন অ্যালাউ নেই, অবধি এখানেই রেখে দিন ফোন। বাট একদমই কিন্তু তোমরা শুনবে না, এগিয়ে যাবে যতক্ষণ না পুলিশ চেক হচ্ছে। ফার্স্ট একবার পুলিশ চেক হবে যে কিছু আছে কিনা গায়ে, তারপরে দ্বিতীয় যখন চেক হবে, দ্বিতীয় চেকের ঠিক আগের মুহূর্তে 200 মিটার আগে লকারে রাখার ব্যবস্থা আছে, সেটা সম্পূর্ণ ফ্রি। সেখানে গিয়ে তোমরা ফোনটা রাখবে। আর বাবা বিশ্বনাথের দর্শন করে আমাদের মন কিন্তু ভরে গেল। আমরা কিছুটা সময় এই গঙ্গা ঘাটেই কাটালাম আর এই বেনারসে অলিগলিতে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং কিছু রহস্যময় মন্দিরের খোঁজ নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।